মাছ মাংস খেতে ইচ্ছা না করলে কিংবা বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে এই পাঁপড়ের ডালনা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। দুপুরের পুরো ভাতটাই আপনার খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না এর সাথে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন পাঁপড়ের ডালনার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এরকম মশলা পাঁপড় নিয়েছি। দেখুন, এই মশলা পাঁপড়টা এরকম 6 পিস নিয়েছি। 6 পিস পাঁপড়কে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট। আর 4টে মাঝারি সাইজ আলুকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট করে টুকরো করে রেখে দিয়েছি। একটা কড়া গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি বসিয়ে দিয়েছি, আর কড়াটাও গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি ছোট চামচে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা পাঁপড়গুলো দিয়ে আমি ভেজে নেব 2 মিনিট ধরে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি মশলা পাঁপড় নিয়েছি। আপনারা চাইলে প্লেন পাঁপড়ও নিতে পারেন, কিন্তু মশলা পাঁপড় দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। তাই আজকে আমি মশলা পাঁপড় দিয়েই করে দেখাবো। পাঁপড়টা আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন পাঁপড়টা এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে পাঁপড়টা তুলে নেব। এবার ওই একই কড়ার মধ্যে আরও 4 চামচ আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চা চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আলুগুলো আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি 2 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে আরও আমি 1 মিনিট ভেজে নেব। আলু আর পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার এই সময় দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব মশলাটা। আলু পেঁয়াজের সাথে আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে, 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। ব্যাস, এই দুটোই মশলার প্রয়োজন আমাদের, আর কোনো কিছু মশলা ব্যবহার করব না। এবার এর মধ্যে আমি 2 গ্লাসের মতো জল ঢেলে দেব। এই তরকারির মধ্যে একটু জলের পরিমাণটা বেশিই লাগে, কারণ পাঁপড় খুব জল টেনে নেয়। এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দরভাবে মশলা থেকে আমার তেল কেটে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম।
আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পাঁপড়ের ডালনা গরম গরম ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমায় কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লেগেছিল। আর আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে একটি কমেন্ট করে দেবেন। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। পাঁপড়ের ডালনা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, অল্প তেল মশলা ব্যবহার করেও কত সুন্দর দেখতে হয়েছে এই পাঁপড়ের ডালনা, আর এটা খেতেও অসম্ভব সুন্দর লাগে। এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের বাড়ির সকলেরই ভীষণই ভালো লাগবে। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।